নমস্কার। আহ তোমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যে সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলো দেওয়া শুরু হয়েছে, তোমরা যেহেতু সেমিস্টার 1 এ ভর্তি হয়েছো, সেই ব্যাপারে এই ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে বোধহয়। তোমরা এটা পুরোটা দেখো এবং তাতে তোমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে পুরো আইডিয়াটা এসে যাবে। আচ্ছা, এই যে অলরেডি বোধহয় তোমাদের এই সেমিস্টার 1 এর অনেকগুলো চ্যাপ্টার, তোমাদের প্রথম দিকে চ্যাপ্টার যেগুলো সেগুলো শুরু হয়েছে, আরেকজন মাস্টার মশাই করছেন, প্রসেনজিৎ স্যার। তো এখন আমি যেটা শুরু করব, মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস। তো এই চ্যাপ্টারে, আচ্ছা আগেই বলে রাখি যে এই সেমিস্টার 1 কিন্তু পুরোটাই এমসিকিউ ভিত্তিক। এমসিকিউ ব্যাপারে আমরা এই যে পুরো চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর আমি লাস্ট ভিডিওতে এই চ্যাপ্টারগুলো থেকে কি কি এমসিকিউ, কি ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখি আমরা এই চ্যাপ্টারটাতে কি কি আছে, আমরা কোন কোন বিষয়ের উপর জোর দেব। মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস। আচ্ছা, আমি আগেই বলে রাখি এই ভিডিওটাতে কিন্তু যে স্লাইডগুলো আছে তাতে ইংরেজিতে লেখা, আমি প্রত্যেকটা জিনিসেরই বাংলা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো মিডিয়ামেরই কাজে লেগে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, যে মূলত ফ্লাওয়ারিং প্লান্টস, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে ফ্লাওয়ারিং প্লান্টস গুলো আছে, সেই ফ্লাওয়ারিং প্লান্টস এর রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ইনফ্লোরেসেন্স, ফ্রুট, সিড, এই কটা জিনিস আমরা এখান থেকে পড়বো। প্রত্যেকটা আলাদা আলাদা করে বিভিন্ন টাইপস, তারা কি কাজ করে, তাদের উৎপত্তি কেমন, তাদের গঠন কেমন, সেগুলো আমরা দেখবো, তাই তো? তাহলে আমরা শুরু করি। প্রথমে আসছি সেটা হচ্ছে, দেখো প্রথম যে ভিডিওটা আসবো, মরফোলজি বলতে আমরা কি বুঝি। মরফোলজি বলতে যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, মরফোলজি দ্য স্টাডি অফ এক্সটার্নাল ফর্মস অফ দ্য অর্গানিজমস। প্রত্যেকটা কোনো একটা জীবের যে বাহ্যিক যে গঠন, সেটাকে আমরা বলছি তার মরফোলজি। অ্যাঞ্জিওস্পার্ম তোমরা জানো, অ্যাঞ্জিওস্পার্মের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল আছে। তোমরা যখন ওই ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়ছিলে প্লান্ট কিংডমে, সেখানে তোমরা পড়েছিলে জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের সাথে অ্যাঞ্জিওস্পার্ম বেসিক ডিফারেন্সটা তোমরা জানো, যে ওটা হচ্ছে তোমার নেকেড সিডেড প্লান্ট, নেকেড সিডেড প্লান্ট, আর এটা হচ্ছে ক্লোজ সিডেড প্লান্ট, তাই তো? আচ্ছা, এবারে দেখো এই যে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে কোন একটা ফ্লাওয়ারিং প্লান্টস এর দুটো জিনিস থাকবে। একটা কি, প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটা হচ্ছে তোমার এই জায়গাটাকে আমরা বলছি, এই জায়গাটাকে বলছি শুট সিস্টেম, তাই তো? বিটপ। আর এইটাকে বলা হয় মূলতন্ত্র। এই দুটো জিনিস নিয়ে একটা ফ্লাওয়ারিং প্লান্টস এর এই প্রধান অংশ এই দুটো। এবার আমরা একটু ডিটেলসে এগুলো আস্তে আস্তে যাব, মূলের গঠন পড়বো, শুটের মধ্যে কি কি পাবো আমরা এখানে, কাণ্ড পাবো, কাণ্ডটা পড়বো, তারপরে লিফ পড়বো, ফ্লাওয়ার পড়বো, তার আগে ইনফ্লোরেসেন্স জেনে নেবো, ঠিক আছে? তারপর ফ্রুট সিডে আমরা আসবো। এরপরে আমরা তাহলে আসি পরেরটাতে, ঢুকে যাই এবারে। এরপরে যে চ্যাপ্টার, প্রথমে আমরা বলছি রুট সিস্টেমের মধ্যে আমরা প্রথমে কি দেখবো। রুটের মধ্যে প্রথমে দেখো, রুটের মধ্যে যেটা আন্ডারগ্রাউন্ড, আচ্ছা এখানে একটা বলে দিই যে এই রুটটা কোত্থেকে তৈরি। ইট ইজ দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট ফর্ম ফ্রম দ্য র্যাডিক্যাল অফ দ্য এমব্রিও। যখন কোনো একটা ভ্রূণ থাকে, সেই ভ্রূণ মূল, র্যাডিক্যাল মানে হচ্ছে ভ্রূণ মূল থেকে যে জিনিসটা তৈরি হয় তাকে বলছি আমরা মূল, তাই তো? র্যাডিক্যাল থেকে। এবার দেখো এই যে রুটটা তৈরি হয়েছে, এই রুটের আমরা 3 রকম দেখতে পাই: ট্যাপ রুট, প্রধান মূল, গুচ্ছমূল, ফাইব্রাস রুট, আর হচ্ছে অস্থানিক মূল, ঠিক আছে? অ্যাডভেন্টিসিয়াস রুট সিস্টেম। এরপরেরটাতে আমরা আসি। এইবারে দেখো এই ট্যাপ রুট, প্রধান মূলটা কি, এখানে কতগুলো বেসিক ডিফারেন্স খেয়াল করবে। এই জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি শুধু তোমাদের এই ক্লাস সেমিস্টার 1 এর কথা বলছি না, এই জিনিসগুলো কিন্তু নিটের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট, বা বিভিন্ন নিট ছাড়া বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো হবে, তোমরা যেগুলো পরে দেবে, সেখানে কিন্তু এগুলো থেকে খুব বেসিক কোশ্চেন্স আছে। যেমন ধরো এই যে ইন মেজরিটি অফ দ্য ডাইকট প্লান্টস দ্য ডাইরেক্ট ইলংগেশন অফ দ্য র্যাডিক্যাল, ভ্রূণমূলের বর্ধিত হতে থেকে প্রাথমিক মূল তৈরি হয়। প্রাথমিক ভ্রূণমূল যেটা আমি আগের স্লাইডে দেখালাম, সেখান থেকেই প্রধান মূলটা তৈরি হবে, প্রাথমিক মূলটা তৈরি হবে, যেটা মাটির ভিতরে প্রবেশ করবে। এবং এখান থেকে তোমার ওই সেকেন্ডারি রুট বা ল্যাটারাল যেগুলো সেকেন্ডারি টার্সিয়ারি মূলগুলো তৈরি হবে। তো এই যে প্রাইমারি রুট
and its branches constitute the taproot system. এই পুরো জিনিসটাকে বলছি আমরা প্রধান মূলতন্ত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম এখানে কি হলো, কোত্থেকে না এই যে ভ্রূণমূলের বর্ধিত অংশ থেকে প্রাথমিক মূল গঠিত হলো, সেইটাই বর্ধিত হয়ে তার সেকেন্ডারি টার্সিয়ারি মূলতন্ত্র গঠন করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি ফাইব্রাস রুট। পার্থক্যটা লক্ষ্য রেখো, এখানে কি বলতে চাইছে। পার্থক্যটা হচ্ছে, প্রথমে দেখো এখানে কি লেখা আছে, ইন মোনোকটস, একদম স্পেসিফিক, গুচ্ছমূল মোনোকটের ক্ষেত্রে, একবীজপত্রী ক্ষেত্রে প্রাইমারি রুট ইজ শর্ট লিভ। ওখানে কি হয়েছিল, ভ্রূণমূল, ভ্রূণমূল থেকে বেরোচ্ছে, ভ্রূণমূল থেকে বেরিয়ে ওটা প্রাথমিক মূলটা তো ছিল, সেই প্রাথমিক মূলটা বর্ধিত হয়ে গৌণ প্রগৌণ মূল তৈরি করলো। এখানে বলছে এই প্রাথমিক মূলটা, ভ্রূণমূল থেকে প্রাথমিক মূল তৈরি হলো, ভ্রূণমূল থেকেই তৈরি হয়েছে, প্রাথমিক মূলটা খুব অল্প সময়, স্বল্পস্থায়ী, যেটা নষ্ট হয়ে যাবে, সেই গোড়া থেকে দেখো এই যে শর্ট লিভ and is replaced by a large number of roots. অসংখ্য সুতোর মতন কতগুলো মূল তৈরি হবে এই জায়গাটা থেকে। দেখো অসংখ্য সুতোর মতন মূল তৈরি হয়েছে, ঠিক আছে? এটাকে বলছি আমরা গুচ্ছমূল, যেটা আমরা গম, মানে মনোকটে আর কি, গম, ধান, ভুট্টা এগুলোর ক্ষেত্রে দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি পরেরটাতে, প্রধান মূলের সাথে গুচ্ছমূলের পার্থক্যটা বুঝতে পারলে আমি পরে গুচ্ছমূল। এবারে আছে অন্য জিনিস। তাহলে সবই এই যে আগের দুটো জিনিস বললাম, এই আগের দুটো জিনিস কিন্তু পুরোটাই তৈরি হলো সেই ভ্রূণমূল থেকে প্রাথমিক মূল। কার প্রাথমিক মূলটা একদম বর্ধিত হয়ে গৌণ প্রগৌণ মূল তৈরি করলো। এখানে তারপরে বলছি যেটা গুচ্ছমূলে বা ফাইব্রাস রুটে বললাম, যে প্রাথমিক মূলটা স্বল্পস্থায়ী, সেইটা নষ্ট হয়ে যাবে, সেই জায়গা থেকে অসংখ্য গুচ্ছাকারে সুতোর মতো মূল বেরোবে, তাকে বলছি আমরা গুচ্ছমূল। তার মানে যাই হোক না কেন, ওই দুটো কিন্তু তোমার ভ্রূণমূল থেকে তৈরি হয়েছে। এটা দেখো অস্থানিক মূল, অস্থানিক সেটা কি না, এই যে in some plants like grass, monstera and the banyan tree, roots arise from parts of plant other than the radical. ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোন অংশ থেকে যখন মূল গঠিত হয় তাকে বলা হয় অস্থানিক মূল বা অ্যাডভেন্টিসিয়াস রুটস। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও উদাহরণ দিয়েছি, দেখো এই যে বট গাছের ঝুরি দেখেছো, প্রচুর ঝুরি নামে, সেগুলো তোমার সাপোর্ট দেয়। তারপর এখানে দেখো মনস্টেরার ক্ষেত্রে এরিয়াল রুটস, বায়োবিয় মূল, এগুলো আমরা যখন ডিটেলসে পড়বো তখন আরো আরেকবার বলবো। পরেরটাতে যাই, তাহলে তিনটের মধ্যে বেসিক যে ডিফারেন্স একটু খেয়াল করো, এগুলো খুব কাজে লাগবে। বেসিক ডিফারেন্স হচ্ছে ট্যাপ রুটের মধ্যে কি কি রয়েছে, ট্যাপ রুটের মধ্যে যে ভ্রূণমূল থেকে তৈরি হয়েছে, ভ্রূণের এটাও তোমার ভ্রূণমূল থেকে তৈরি হয়েছে, কিন্তু ট্যাপ রুটটা প্রাথমিক মূলটা নষ্ট হয়ে গেছে। ইট মে ডেভেলপ ফ্রম এনি পার্ট অফ দ্য প্লান্ট আদার দেন র্যাডিক্যাল, ওই ভ্রূণমূল ছাড়া অন্য কোনো স্থান থেকে। এটা দেখো সবসময় আন্ডারগ্রাউন্ড, এটাও আন্ডারগ্রাউন্ড, ভূনিম্নস্থ। ইট মে বি আন্ডারগ্রাউন্ড অর এরিয়াল, বা এবি অবস্থায় থাকে উপরে। আচ্ছা, নেক্সট ওয়ান, ইট কনসিস্ট অফ এ সিঙ্গেল, একটা প্রাথমিক মূল একটা থাকে। এখানে দেখো প্রাইমারি মূল নষ্ট হয়ে গেলে অসংখ্য রুট তৈরি হবে। এখানে দেখো এই যে প্রাইমারি রুট জ্যাকসন and consist of roots forming cluster, ঠিক আছে? নেক্সট, প্রাইমারি রুট প্রডিউসেস ডিস্টিংক্ট, এই জায়গাটাতে একটা ভুল লেখা হয়েছে সম্ভবত, প্রাইমারি রুট and it consists of root forming cluster, ঠিক আছে? যখন অস্থানিক মূলটা তৈরি হবে গুচ্ছাকারেও বেরোতে পারে অসংখ্য। ক্লিয়ার? এরপরে আসছি প্রাথমিক মূল প্রডিউসার ডিস্টিংক্ট সেকেন্ডারি রুট, যেটা বললাম। এইখানে একটা কথা লিখেছি, এখানে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। প্রাথমিক মূল যে গৌণ প্রগৌণ মূল তৈরি করবে সেগুলো অ্যাক্রোপেটাল সাকসেশন, ক্লিয়ার? আর এটা দেখো, the main roots are the equal length and gives the small branches thin and thread-like. Roots may be thick, thin, variously modified. কখনো সরু হতে পারে, কখনো বিশাল বড় বড় হতে পারে, কাণ্ডের থেকে মোটা হয়ে যায়, যেটা বট গাছকে দেখতে পাবো। এটা ডাইকটের ক্ষেত্রে দ্বিবীজপত্রী, এটা একবীজপত্রী, এটা উভয় ক্ষেত্রে দেখতে পাবো, মনোকটও দেখতে পাবো, ডাইকটেও দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি এই যে রিজিয়নস অফ রুট, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
নিটে বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে, বিভিন্ন ফরম্যাটে রিপিট হয়েছে। একটা মূলের কি কি অংশ রয়েছে, ছবিটার দিকে খেয়াল করো। মূলের প্রধানত আমরা চারটে অংশ পাবো, প্রধানত চারটে অংশ। কি কি? প্রথম যেটা বেরোচ্ছে, এই যে এইটা প্রথম যেটা বেরোচ্ছে তাকে বলছি আমরা রুট ক্যাপ রিজিয়ন, মূলত্র, হেলমেট, মূলত্র। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাকে বলা হয় বিভাজন অঞ্চল, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। ক্লাস 12-এ যখন তোমরা উঠবে, তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যখন প্র্যাকটিক্যাল রুমে ঢুকবে ক্লাস 12-এ, তখন দেখবে ওইখানে করতে হবে তোমাদের, কি বলে ওটাকে, প্র্যাকটিক্যাল করার সময় মাইটোসিসের প্র্যাকটিক্যাল করতে হবে। তখন পেঁয়াজের রুট টিপ থেকে দেখবেন তোমাদের টিচাররা করাবেন, সেই পেঁয়াজের কোন জায়গাটা কাটতে হচ্ছে, ঠিক সেইটা, সেটাকে বলছি আমরা, যেখানে আমরা ডিভিশন স্টেজ গুলো দেখতে পাবো ক্যারিওকাইনেসিসের, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। ঠিক আছে? আর তারপরে হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, এই জায়গাটাকে আমরা বলছি বর্ধিষ্ণু অঞ্চল, রিজিয়ন অফ ইলংগেশন। এরপরে রিজিয়নটাকে বলছি আমরা পরিণত অঞ্চল। সেই পরিণত অঞ্চলে দেখো এককোষী প্রচুর মূল রোম থাকবে, রুট হেয়ার, এককোষী, ইউনিসেলুলার। তাহলে এই চারটে জোন, 1 2 3 4, আমি কিভাবে বললাম একটু খেয়াল করো। 1 2 3 and 4, সিকোয়েন্সটা খেয়াল করেছো তো? আমি কিন্তু ওখান থেকে 1 2 3 4 করিনি, মূলের ডগাটা এইটা খেয়াল রেখো। এটা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো দেয় নিটে, বোধহয় লাস্ট 2 বছর আগে এই কোয়েশ্চেনটা এসেছিল। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি প্রত্যেকটা জোনকে আমরা আলাদা করে দেখি এবারে, প্রত্যেকটা জোনকে। আচ্ছা, এবারে দেখো রুট ক্যাপ, এই যে রুট ক্যাপ রিজিয়নটা রয়েছে, এই রুট ক্যাপের মধ্যে কি 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 থাকে, কি কাজ করে সেগুলো দেখো। রুট ক্যাপটা মূলত ইজ এ প্যারেনকাইমাটাস, প্যারেনকাইমা সমৃদ্ধ, মাল্টিসেলুলার, বহুকোষী, দ্যাট কভার্স দ্য রুট মেরিস্টেমস। এই যে প্রথম যে অগ্রস্থ ভাজক কলা যেটা থাকে সেটা তৈরি, তাকে প্রোটেক্ট করে। হেলমেট বললাম কিছুক্ষণ আগে। দ্য সেলস অফ রুট ক্যাপ সিক্রেট মিউসিলেজ, মিউসিলেজ সিক্রেশন হয়। এই মিউসিলেজ সিক্রেশন হয় কি, যেটা মাটিতে ওই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা, মানে ঘর্ষণটা যাতে লুব্রিকেশন হেল্প করে। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, cells also possesses starch grains which take part in graviceptions। এই যে পারসেপশন, গ্রেভি পারসেপশন যেটা বলি, অফ গ্র্যাভিটি বাই প্লান্টস, মাধ্যাকর্ষণ অনুভব করার প্রক্রিয়া, গ্রেভি পারসেপশন, এটা টার্মটা খেয়াল করো। ঠিক আছে? ওই স্টার্চ গ্রেনস গুলো গ্রেভি পারসেপশনে হেল্প করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি পরেরটাতে। তাহলে প্রথম গেল রুট ক্যাপ, এরপরে কোনটা আসবে, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। আচ্ছা, মেরিস্টেমেটিক জোন যেটা রয়েছে কি, এটা সাবটার্মিনাল, ঠিক এর পরেরটাই, রুট ক্যাপের পরেরটাই। এবং এতে কি কি রয়েছে, খুব ছোট ছোট কোষ থাকে, আইসোডায়ামেট্রিক, পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং ঘন প্রোটোপ্লাজম থাকে। তোমরা ভাজক কলার বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা পড়েছো। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু প্রচন্ড বিভাজন ক্ষমতা সম্পন্ন, এই জন্য বিভাজন ক্ষম বলি আমরা। দেখো, সেলস অফ দিস রিজিয়নস আর ইন অ্যান অ্যাক্টিভ স্টেট অফ ডিভিশন। কারণ যখনই পরেরটাতে যাবে তুমি রিজিয়ন অফ ইলংগেশনে, সেখানে কিন্তু বিভাজন অনেকটা কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, তারপরে কি, জোন অফ ইলংগেশন, বর্ধিষ্ণু অঞ্চল। সেলস অফ দিস রিজিয়ন হ্যাভ লস্ট দ্য পাওয়ার অফ ডিভিশন, এখানে কিন্তু ওরা বিভাজন ক্ষমতাটা হারিয়ে ফেলে। ঠিক আছে? and that elongation rapidly and increases the length of root। বিভাজন ক্ষমতা কিন্তু কোষটা লম্বায় বাড়তে থাকে, ফলে কোষটা মূলটা আরো বেশি লম্বা হয়ে যায়। পরেরটাতে আসি, রিজিয়ন, এরপরে আসছি জোন অফ ডিফারেন্সিয়েশন অর ম্যাচুরেশন, বিভেদন ক্ষম অঞ্চল। তো এই যে জোন অফ ডিফারেন্সিয়েশন বা ম্যাচুরেশন, এটাতে পার্মানেন্ট টিস্যু থাকে, এই যে ডিফারেন্সিয়েটেড ইনটু, এখানে যে সেলস গুলো থাকে, এবারে এদের ডিফারেন্সিয়েশন হবে, বিভেদন ঘটবে, মানে আস্তে আস্তে ভাজক কলা থেকে স্থায়ী কলায় পরিণত হচ্ছে ওরা, বিভিন্ন ডিফারেন্সিয়েশন। কি কি, জাইলেম, ফ্লোয়েম, পেরিসাইকেল, এন্ডোডার্মিস, কর্টেক্স, এগুলো এখানে ডিফারেন্সিয়েশন শুরু হবে। এবং এই ডিফারেন্ট ফাংশনের জন্য এরা প্রত্যেকে আলাদা কাজ, বিভেদনের জন্য তো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করবে। জাইলেম যেমন ধরো তোমার মূল রসের অ্যাসেন্ট অফ স্যাপকে হেল্প করবে, ফ্লোয়েম যখন খাবারগুলো পাঠিয়ে দেবে বিভিন্ন জায়গায়, এন্ডোডার্মিস, পেরিসাইকেল। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো রুট, এইখানে আছে প্রচুর মূল রোম,
এই মূলরোম গুলো কি কাজ করে? মূলরোম গুলো একটা জিনিস মনে রাখবে, আমি আগে একবার বলেছি, এককোষী মূলরোম থাকে, ইউনিসেলুলার হেয়ার। রুট হেয়ার ইজ অলওয়েজ ইউনিসেলুলার, এবং তাতে কিন্তু উপরেই তোমার কিউটিকেলের আবরণ থাকে না। ক্লিয়ার? স্টেম হেয়ারের সাথে রুট হেয়ারের বেসিক ডিফারেন্স ক্লিয়ার? তোমার এটা আছে তোমার ওই ইলংগেশনস অফ এন্ডোর, মানে তোমার এপিব্লেমা। এপিডার্মিস আমরা স্টেমের শুটের ক্ষেত্রে বলি, রুটের ক্ষেত্রে আমরা বলি এপিডার্মিস, এপিব্লেমা বলি, সরি। সেই এপিব্লেমার যে কোষগুলো তার বর্ধিত রূপ, এপিডার্মিসের সাথে যে সেলসটা রয়েছে তার উপরে কিন্তু স্টেমের যে হেয়ার থাকে সেটা মাল্টিসেলুলার হয় এবং কভার উইথ কিউটিকল। এটা কিন্তু লেস কিউটিকল, মানে উইদাউট কিউটিকল, ল্যাক অফ কিউটিকল। খেয়াল রাখো, স্টেম হেয়ার, রুট হেয়ার, ঠিক আছে? এই রুট হেয়ার গুলো কি করে? হেল্পস ইন অ্যাবজর্পশন ওয়াটার অ্যান্ড মিনারেলস, জল ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। এই গেল তোমার রুটের বিভিন্ন অঞ্চলগুলো। এবার আমরা দেখব মূল কত রকম ভাবে পরিবর্তিত হয়েছে। মডিফিকেশনস অফ রুট পারফর্ম দেয়ার ফাংশন আদার দেন শোষণ ছাড়া, জলের শোষণ বা খনিজ লবণ শোষণ ছাড়া আর কি কি কাজ করতে পারে। ক্লিয়ার? সেগুলো কি কি? তার মধ্যে দেখো, প্রথমে আমরা দেখেছি কতগুলো ভাগ করেছি আস্তে আস্তে। ফ্লেসি রুট, ফ্লেসি ট্যাপ রুটস, রুটস বিকাম সোলেন অ্যান্ড ফ্লেসি উইথ স্টোরড ফুড। মানে খাদ্য সঞ্চয়ের জন্য ওগুলো মোটা হয়ে গেছে, ফুলে গেছে। এবং তার কতগুলো টাইপ দেখি আমরা আস্তে আস্তে। এই দেখো, খাদ্য সঞ্চয়ের জন্য প্রথমে হচ্ছে কনিক্যাল, থিকার অন। এই ছবির দিকে খেয়াল করো, এই ছবিটা নিশ্চয়ই বাড়িতে তোমরা জানো, প্রত্যেকের বাড়িতে, এখন তো প্রত্যেকের বাড়িতে এটা পাওয়া যাবে। থিকার অন দ্য আপার এন্ড অ্যান্ড ট্যাপারিং অ্যাট দ্য লোয়ার এন্ড। সামনের উপরের দিকটা মোটা, নিচের দিকটা কোনো সরু হয়ে গেছে, কোণের মতো, শাঙ্ক বাকার। এক্সাম্পল বুঝতেই পারছো। আচ্ছা, সেকেন্ডটা ন্যাপি ফর্ম। ন্যাপি ফর্ম দেখো, এই যে শালগম, এটাকে বাংলা বইতে দেখবে শালগমাকার লেখা আছে। মাঝখানেটা দেখো ফোলা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, নিচের দিকটা খুব কুইক সরু হয়ে গেছে, দেখো থ্রেড লাইক স্ট্রাকচার, সরু লেজের মতন বেরিয়ে গেছে। শালগম। টার্নিপ, ফিউজিফর্ম, সোলেন অন দ্য মিডল, ট্যাপারিং অন দ্য বোথ। দেখো মূলো, এদিকটাও সরু এদিকটাও সরু, মাঝখানে এরকম ফুলে উঠেছে, ঠিক আছে? ফিউজিফর্ম। তিনটে। পরেরটা দেখো, মডিফিকেশনস অফ অ্যাডভেন্টিসিয়াস রুট। এই এগুলো গেল তাহলে তোমার ট্যাপ রুটের মডিফিকেশনটা আগে বললাম। এখন বলছি অস্থানিক মূলের কি কি পরিবর্তন হয় বা পরিবর্তিত রূপ। একটা দেখো, টিউবারাস। রুটস অ্যারাইজ ফ্রম দ্য নোড অফ দ্য স্টেম। মূল থেকে, মানে কাণ্ড থেকে, কাণ্ডের পর্ব থেকে তৈরি হচ্ছে। বিকাম টিউবারাস অ্যান্ড ফ্লেসি। আইপোমিয়া, আইপোমিয়া বাটাটাস, চিনতেই পারছো, রাঙা আলু। আচ্ছা, ফ্যাসিকিউলেটেড যেটা আছে, টিউবারাস রুটস ইন ক্লাস্টার, ডালিয়া, অ্যাসপারাগাস, শতমূলী। শতমূলীতে আমরা, এই ছবিটা কিন্তু শতমূলীর ছবি। ক্লিয়ার? এই ছবিটা শতমূলীর ছবি, যেটা আমি দিয়েছি এখানে, শতমূলীর ছবি। ক্লিয়ার? ফ্যাসিকুলেটেড। আচ্ছা, এগুলো গেল তাহলে তোমার অস্থানিক মূলের পরিবর্তন, মানে পরিবর্তিত রূপ। এরপরে দেখো আর কি কি আছে, সরি, তিনটে গেল। এবার দেখো নডিউলোজ, নডিউল নোট আছে, মানে আমাদা, আমাদা যেটা আর কি, কুরকুমা আমাদা, সেটা দেখো সোলেন এট দ্য টিপস, ফুলের দিকে, সামনের দিকে ফুলে যায়। আর মনিলি ফর্ম দেখো, গোটলা গুটি 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 হয়ে গেছে। ইপিকা, সেপালিস ইপিকা কানুহা, এই প্লান্টটাতে এই ধরনের রুট পাওয়া যায়। ছবিটার দিকে খেয়াল করো। আর অ্যানুলেটের ছবিটা দেখো, রিং লাইক আউটগ্রোথস, এগুলো পাই আমরা সাইকোট্রিয়া বলে একটা প্লান্ট আছে, সেখানে পাই। জাস্ট টার্ম গুলো কি কি মডিফিকেশন আছে, তাহলে আমরা 5টা পেলাম অ্যাডভেন্টেসিয়াস রুটের ক্ষেত্রে, অস্থানিক মূলের ক্ষেত্রে। এর পরেরটা দেখো, অ্যাডভেন্টেসিয়াস রুট মেকানিক্যাল সাপোর্ট, যান্ত্রিক সাপোর্ট দেওয়ার জন্য কি কি হয়। প্রপ রুট সবাই দেখেছো, এই যে ছবিটার দিকে তাকাও, এই ছবিটা বুঝতে, মানে ছবিটা দেখে অবশ্য বোঝার উপায় নেই। এই ছবিটার একটা পার্ট, বটানিক্যাল গার্ডেনে যে গাছটা আছে তার একটা পার্টের অংশ দিয়েছি আমি এখানে। যে আসলে কোনটা কাণ্ড সেটা এখন কিন্তু দেখা যায় না, যদিও বটানিক্যাল গার্ডেন এখন কাণ্ড দেখতে পাই আমরা, বুঝতে পারি চারদিকে ঘেরা থাকে। আর these are thick pillar like roots which grow vertically downward to the horizontal stem, কাণ্ড থেকে নেমে আসে সরাসরি, ঠিক আছে? স্তম্ভমূল, পুরো পিলারের মতো দাঁড়িয়ে থাকে। আর স্টিল রুট ঠেস দেওয়া থাকে, ঠেস দিয়ে রেখেছে, পড়ে যেতে পারে, তাই তো, সেই জন্য ঠেস দিয়ে রেখেছে। দ্য রুটস ডেভেলপ অবলিকলি ফ্রম দ্য ব্যাসাল নোডস অফ দ্য স্টেম, নিচের দিকে যে কাণ্ডের যে নোড গুলো রয়েছে সেই নোডের পর্ব থেকে গুচ্ছাকারে এরকম বেরিয়েছে। দেখো কেয়া গাছে, প্যান্ডানাস,
কেয়া, তোমরা যারা দীঘা যাও বা বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যাও দেখতে পাবে এরকম প্রচুর কেয়া গাছ আছে, ঠিক আছে। প্যান্ডানাস, স্টিল ঠেস মূলের ক্ষেত্রে আখেও কিন্তু দেখা যায়। আচ্ছা, ক্লাইম্বিং রুটস, আরোহী মূল, দিজ আর নন অ্যাবজর্বিটি রুট found in the climbers that attach the support firmly by forming the claws, solen disc, হেডেরা, পোথোস, এরকম ক্লাইম্বিং এর জন্য, ক্লাইম্বিং করার জন্য ওরা এই মূলটাকে অবলম্বন করে। আরেকটা জিনিস দেখ, খুব ইন্টারেস্টিং, এই যে অধিমূল বলে এটাকে, রুট বাট্রেস, যেন মনে হচ্ছে তক্তা দেওয়া আছে, ঠিক আছে, তক্তা দিয়ে শেপ, পাটাতন দিয়ে শেপ করা আছে। They are horizontal roots that arise jointly from the basis of the trunk. কাণ্ডের নিচের অংশ থেকে রয়েছে ট্রপিক্যাল ট্রিজ which are shallow rooted. They provide the extra support. তোমার ওই যে কি বলে বম্বেক্সিবা, ঠিক আছে, তো এই সমস্ত গাছের ক্ষেত্রে বোম্ব্যাক্স যেটা আর কি, যেটা থেকে আমরা তুলো পাই, বোম্ব্যাক্সিবা, শিমুল তুলো, শিমুল গাছের ক্ষেত্রে খুব ভালো দেখা যায়। এছাড়া অর্জুন গাছেও দেখা যায়, অনেক গাছেই দেখা যায় এগুলো, রাইজোফোরা, এই সমস্ত গাছেও পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো ভাইটাল সাপোর্ট, মূল ভাইটালস এগুলো সাপোর্ট করার জন্য হস্টোরিয়া, চোষক মূল, দে আর এরা মূলত প্যারাসাইটিক, পরজীবী, and absorb management from the host plant, মানে হোস্ট প্লান্ট যারা পোষক উদ্ভিদ তার দেহ থেকে রস শোষণ করে। তোমরা জানো এই যে স্বর্ণলতা, কাসকুটা রিফ্লেক্সা, দেখো এগুলো, এই যে রুট সিস্টেমস গুলো, এগুলো কাণ্ডের গায়ে এরকম গেঁথে দেয় অস্ট্রেলিয়া চোষক মূলগুলো, সেখান থেকে ওরা রুট তোমার মিনারেলস বা ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। আর ফ্লোটিং রুট দেখো ভেসে বেড়াচ্ছে, এই যে জুসিয়া, পানাতে পানা যেগুলো থাকে তার দেখো ফ্লোট করতে হেল্প করছে, নিশ্চয়ই বুঝতে পারছো। ওখানে পরে চ্যাপ্টারে পড়বে, যখন তোমরা আগেও পড়ে এসছো, সেটা হচ্ছে টিস্যু, কলা। তাহলে এখানে কি থাকবে? এরেনকাইমা থাকবে প্রচুর পরিমাণে, যেটা ভাসতে সাহায্য করে, বায়ান্সি, হেল্পস ইন বায়ান্সি। যাই হোক, এটা গেল। আচ্ছা, এরপর আসছি আমরা এপিফাইটিক রুট। এপিফাইটিক রুট, এপিফাইটিক রুট দেখো রাসনার ক্ষেত্রে, ভ্যান্ডার ক্ষেত্রে, এই থিক ইরেগুলার রুটস যেগুলো হচ্ছে হ্যান্ড ডাউন এয়ার, অ্যাবজর্ব দ্য ময়েশ্চার, ফটোসিনথেসিস যখন পড়া হবে, হ্যাঁ সেমিস্টার সেমিস্টার 2 তে আছে ফটোসিনথেসিস, প্লান্ট ফিজিওলজিতে আছে ফটোসিনথেসিস। তখন সেই যে আমরা জানি যে স্থলজ, জলজ একটা বায়বীয় উদ্ভিদ এপিফাইটিক, তো তাদের ক্ষেত্রে জলের উৎসটা কি? তাদের ক্ষেত্রে যেমন স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে ওরা মূল মাটি থেকে তোমার ওই যে ক্যাপিলারি ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। জলাশয় যে সমস্ত জলজ উদ্ভিদ আছে তারা নিচ্ছে, ডাইরেক্ট নিতে পারছে। আর এরা কোত্থেকে নেবে? এরা তো প্যারাসাইটিকও নয়, তার এরা কোত্থেকে নেবে? এরা মূলত কি করে, এদের কিছু লম্বা লম্বা, এই দেখো মূলের এরকম এরকম ঝুলিয়ে রেখেছে, এগুলোকে বলা হয় এরিয়াল রুট, বায়বীয় মূল, পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূল। তার সেই প্রত্যেকটা মূলে একটু হালকা সাদা টাইপের থাকে, তার বাইরে একটা আবরণী অংশ, আবরণ থাকে, সেইটা খুব কাজে লাগে, তোমাদের জানা দরকার। সেইটা সাহায্যে ওরা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে। ক্লিয়ার? সেই আবরণটার নাম কি? ভেলামেন। ভেলামেন, ঠিক আছে। সেই ভেলামেনটা কি করে? হেল্পস ইন ওয়াটার অ্যাবজর্পশন, এয়ার থেকে অ্যাবজর্পশন, অ্যাটমসফিয়ারিক এয়ারটাকে অ্যাবজর্ব করে। ক্লিয়ার? অ্যাটমসফিয়ার ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। আচ্ছা, আত্তীকরণ মূল, এটা হচ্ছে টিনোস্পোরা, দে ক্যান ফটোসিনথেসাইজ, দে ক্যান হেল্পস ইন ফটোসিনথেসাইজ, ফটোসিনথেসিসের ভীষণ হেল্প করে, সালোক সংশ্লেষকারী অংশ, তার এখানে ক্লোরোফিল আছে এই মূলে, ঠিক আছে। আর হচ্ছে জননগত মূল, ডালিয়ার ক্ষেত্রে জননগত মূল থাকে। এই বার্ড গুলো তোমার যখন ফুলে নিয়ে রেখে দেওয়া, অন্য জায়গায় করে দেওয়া হয়, সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। Adventitious roots develop buds that grow into new plant under the favorable conditions. Clear? Next, এরপরে দেখো মূলের কতগুলো কাজ, খুব কমন ফাংশনস তোমরা জানো। অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল, প্রধান কাজ। প্রোভাইড প্রপার অ্যাঙ্কারেজ টু দ্য প্লান্ট পার্টস, একটা উদ্ভিদের এটা এত বড় চেহারাটাকে অ্যাঙ্কর করে থাকবে তো নাকি, মাটিতে আঁকড়ে ধরে থাকবে তো। থার্ড ফাংশন, রিজার্ভ ফুড মেটেরিয়াল, সঞ্চিত খাদ্য উপাদানকে রাখে ওখানে। আর হচ্ছে এই যে এইটা সিনথেসিস অফ প্লান্ট গ্রোথ রেগুলেটরস, অক্সিন,
সংশ্লেষটাও কিন্তু অনেকটা অক্সিজেন এখানে সংশ্লেষিত হয়। ক্লিয়ার? এই হচ্ছে মূলের ব্যাপার গেল। এরপরে দেখো, এরপর তাহলে মূলের ব্যাপারটা পরিষ্কার। মূলের ক্ষেত্রে কত রকম মূল কি কি পাওয়া যায়, তার ক্ষেত্রে কতগুলো মডিফিকেশন, প্রত্যেকটা মডিফিকেশনে আলাদা আলাদা নামগুলো পড়বে, উদাহরণ দেবে, সেখান থেকে এমসিকিউ আসবে। ক্লিয়ার? এমসিকিউ গুলো আমরা পরের লাস্টের যে ভিডিওটা দেবো তাতে এমসিকিউটা ডিসকাস করব। আগে পরপর টপিকস গুলো আমরা পড়ে নিই। এরপর আসছি কাণ্ড। তো কাণ্ড ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যটা কি, মূল কাণ্ডের প্রধান পার্থক্যটা কি? প্রধান পার্থক্য আমি তোমাকে জাস্ট এমনি একটা বলছি। তোমাকে দুটো অংশ দেওয়া হয়েছে, দুটো পার্টস দেওয়া হয়েছে, প্লান্ট পার্টস। তুমি জানো তোমাকে উইদাউট সেকশন করতে দেওয়া হচ্ছে না, দুটো পার্টস দেওয়া হয়েছে। আমি দুটো কলম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দুটো পার্টস দেওয়া হয়েছে, সেই দুটো পার্টস এর মধ্যে তুমি কি করে আইডেন্টিফাই করবে উইদাউট ডিসেকশন? ইট ইজ এ রুট, ইট ইজ এ স্টেম। খুব সহজ উত্তর, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার রয়েছে, কি বলে ওটাকে, পর্বমধ্য আছে, আমার আঙ্গুলের দিকে লক্ষ্য রাখো, নোডস আছে, মাঝখানেটাকে বলছি আমরা ইন্টার নোডস। তাহলে শুটের ক্ষেত্রে নোডস এন্ড ইন্টার নোডস আর প্রেজেন্ট, রুটের ক্ষেত্রে নোডস এন্ড ইন্টার নোডস আর অ্যাবসেন্ট। ঠিক আছে? মূলের ক্ষেত্রে পর্বমধ্য অনুপস্থিত, কাণ্ডের ক্ষেত্রে পর্বমধ্য উপস্থিত। ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স রুট শুটের ক্ষেত্রে। আচ্ছা, স্টেমের ক্ষেত্রে দেখো, স্টেমটা যেরকম ভাবে আমরা রুটের ক্ষেত্রে পড়েছিলাম, স্টেমের ক্ষেত্রে শুট সিস্টেমের মধ্যে শুটে কি কি রয়েছে? ইট ইজ এ অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস দ্যাট ডেভেলপস ফ্রম দ্য প্লুমিউল। রুট তৈরি হয়েছিল র্যাডিক্যাল, ভ্রূণমূল, আর এটা হচ্ছে ভ্রূণমুকুল, প্লুমিউল অফ দ্য এমব্রায়ো এন্ড জার্মিনেটিং সিড। ইট বিয়ার্স, ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল, ঠিক আছে, এগুলো এর মধ্যে বহন করে। তাহলে এইটা যেটা বলার জন্য আমি এতক্ষণ বলছিলাম, ওটা র্যাডিক্যাল মূল আর এটা হচ্ছে প্লুমিউল, ভ্রূণমূল, ভ্রূণমুকুল। আচ্ছা, এরপরে দেখো, এই যে অ্যাকর্ডিং টু দ্য নেচার, স্টেম মেইনলি ইজ ডিভাইডেড ইন্টু টু টাইপস। প্রকৃতি অনুসারে কাণ্ডকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা দৃঢ় কাণ্ড, একটা দুর্বল কাণ্ড। স্ট্রং স্টেম, একটা দুর্বল কাণ্ড, উইক স্টেম। বুঝতেই পারছো, এটা তার প্রকৃতি অনুসারে, নেচার। এরপর দেখো, এই যে স্ট্রং স্টেম, দৃঢ় কাণ্ড কত রকম, একটা হচ্ছে এক্সকারেন্ট। এক্সকারেন্ট দেখো, এটা পিরামিডাল শেপ হয়ে যায়। কেন পিরামিডাল শেপ হবে? এই দেখো, যে নিচের দিকে যে ব্রাঞ্চ গুলো, লোয়ার ব্রাঞ্চ গুলো কম্পারেটিভলি লার্জার, আর যেগুলো আপার ব্রাঞ্চ এগুলো কম্পারেটিভলি স্মলার। এই ছবিটার দিকে খেয়াল করো, ওই ছবিটা এক্সকারেন্ট। পাইন গাছের ক্ষেত্রে পুরো পিরামিডের মতো শেপ হয়ে যায়। আর ডেকারেন্ট যেটা পুরো ডোমের মতন, ডোম শেপেড স্ট্রাকচার। বট গাছ, বট গাছটা খুব ভালো দেখতে লাগে। তোমরা যদি কেউ বটানিক্যাল গার্ডেন যাও, দূর থেকে দেখবে, বা তোমরা এমনি ইউটিউবেও দেখতে পারো বটানিক্যাল গার্ডেনের বট গাছ, বেনিয়ান ট্রিটা পুরো ডোমের মতো দেখতে লাগছে দূর থেকে, ডোম শেপেড স্ট্রাকচার্স। আর কডেক্সে কি, আনব্রাঞ্চড স্টেম। ওই দেখো নারকেল গাছ দাঁড়িয়ে আছে, কডেক্স। These plants have no branches at the apex. Many leaves remain clustered together like a crown. পুরো মুকুটের মতো সাজানো আছে মাথায়। আর কাম যেটা আছে, it is an unbranched grassy stem with solid nodes and hollow internodes. এই যে বাঁশ গাছের দিকে দেখো, বাঁশ গাছের যে পর্ব মধ্যগুলো রয়েছে ভেতরে কিন্তু ফাঁপা। ঠিক আছে? তো একটা কথা আমার মনে আসছে, তো সেজন্য বললাম যে এখন তো খুব কমন হয়েছে, বেশ কিছু ট্রাইবাল কিচেন হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে ওই যে ব্যাম্বু বিরিয়ানি, বাঁশের ওই ইন্টারনোডের ভেতরে বিরিয়ানি প্রিপারেশন করে দিচ্ছে, ব্যাম্বু চিকেনের প্রিপারেশনটা ওর মধ্যে, ওই ইন্টারনোডের মধ্যেই হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, তো সেই প্রিপারেশন গুলো যাই পরে জানবো আমরা। তো এইটাকে বলে কাম, হলো ইন্টারনোডস। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে উইক স্টেম, দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড মানে লতিয়ে পড়ছে, মানে নুইয়ে পড়ছে। উইক ট্রেলার, কুই গাছ। দেখো, the weak stem, the weak type of stem lies horizontally on the ground. মাটির মানে গ্রাউন্ডের উপর দিয়ে হরাইজন্টালি বৃদ্ধি পাচ্ছে, পুঁই শাক। আর ক্রিপারের ক্ষেত্রে কি না, দিস weak semi-aerial plant lies on the ground and produces numerous adventitious roots. দেখো, পর্ব মধ্য থেকে অসংখ্য মূল তৈরি হয়েছে, অস্থানিক মূল, যেগুলো তোমার আঁকড়ে ধরছে, attached to the stem, সয়েলকে, মাটিকে আঁকড়ে ধরছে। এটাকে বলা হয়
দুর্বা ঘাস, সাইনোডম। আর ক্লাইম্বার কি না, কোনো একটা এত দুর্বল যে কাউকে একটা অবলম্বন করে বেড়ে উঠছে। ঠিক আছে, তোমার অপরাজিতা, মটর, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এই তিনটে এগুলো গেল উইক স্টেমের মধ্যে। এরপরে দেখি আমরা কাইন্ড অফ প্লান্টস বেসড অন দ্য টাইপস অফ স্টেম, কাণ্ডের প্রকৃতি অনুসারে হার্ব, শ্রাব অ্যান্ড ট্রি। হার্ব কি, দুর্বল কাণ্ড, সবুজ, অল্প উচ্চতা হতে পারে, আর কি খুবই নরম প্রকৃতির, ঘাস জাতীয়। ঠিক আছে, বা বিভিন্ন যে আগাছাগুলো হয় সেগুলো বেশিরভাগই হার্বস হয়। শ্রাবটা কি, যে ঝোপের মতন হয়, প্রচুর ব্রাঞ্চ, খুব স্মল ট্রাঙ্ক থাকে, ট্রাঙ্কটা খুব অল্প, ছোট, কাষ্ঠল অংশটা অল্প, সঙ্গে ঝোপের মতন হয়, জবা গাছ, গন্ধরাজ, গোলাপ। ঠিক আছে, আর ট্রি, ট্রি হচ্ছে ট্রাঙ্কটা অনেক বড় এবং ব্রাঞ্চেস, প্রচুর ব্রাঞ্চেস থাকবে এবং অনেকটা হাইট হয়, ট্রাঙ্কটা খুব বড় থাকবে, সলিড কাষ্ঠল অংশটা, সলিড ট্রাঙ্ক থাকবে। ঠিক আছে, যে কোনো বড় গাছ কাষ্ঠল। ঠিক আছে, আমার একটা ছোট্ট প্রশ্ন এখানে মাঝখানে, উত্তরটা আমি দেবো না, আশা করি তোমরা উত্তরটা নিজেরাই বুঝতে পারবে। উত্তরটা ভাবনা চিন্তা করো। চা, টি প্লান্ট, ক্যামেলিয়া, ওই যে ক্যামেলিয়া সাইনেন্সিস বা থিয়া সাইনেন্সিস, এই যে প্লান্টটা টি, যারা উত্তরবঙ্গে আছো তোমরা জানো, তোমাদের যে চা বাগান দেখো, বা তোমরা যারা এখান থেকে যারা উত্তরবঙ্গে বেড়াতে যাও, চা গাছ, টি প্লান্ট, টি প্লান্টটা কার মধ্যে এখানে পড়বে? একটু ভেবে দেখো। হার্বে পড়বে, হার্বের মধ্যে পড়বে, এই যে সরি, এই হার্বের মধ্যে পড়বে, নাকি শ্রাবের মধ্যে পড়বে, নাকি ট্রির মধ্যে পড়বে? একটু ভাবনা চিন্তা করো। ঠিক আছে, সবসময় দেখে বিচার করতে যাবে না, আমি একটু ভেবে উত্তর ভাবতে বললাম তোমাদেরকে। টি প্লান্ট, ক্যামেলিয়া যেটা, টি প্লান্ট কোনটার মধ্যে পড়বে? টি প্লান্ট কোনটা, এই টাইপস এর মধ্যে কোনটার মধ্যে পড়া উচিত বা কোনটা পড়বে? ঠিক আছে, আচ্ছা, এরপর আসছি এইবারে যে কাণ্ডের কত রকম, মূলের ক্ষেত্রে যেমন আমরা মডিফিকেশন পড়েছিলাম, তেমনি কাণ্ডের ক্ষেত্রে কতগুলো মডিফিকেশন পড়বো আমরা এখানে। আন্ডারগ্রাউন্ড স্টেম, যেটা ভূনিম্নস্থ কাণ্ড, প্রথমটা কি দিয়েছি, গ্রন্থি কাণ্ড। গ্রন্থি কাণ্ড দেখো, এই যে আদা দেখেছো, আদা, হলুদ, পুরো একদম এরিয়াল শুটসটা বেরোবে থেকে, এবং ফেভারেবল সিজনে পেরিনিশিয়াল থাকবে, ডিউরিং, এবং মাটির মধ্যে থেকে থাকে আনফেভারেবল সিজন, শুকিয়ে থাকে। তোমার আদা বা ধরো হলুদ, টিউবার, টিউবার হচ্ছে সোলেন স্ট্রাকচার, ইট ডাজ নট বিয়ার দ্য অ্যাডভেন্টিসিয়াস রুট, এখান থেকে কিন্তু কোনো অস্থানিক মূল তৈরি হয় না। ঠিক আছে, টিউবার থেকে ডাইরেক্ট টু স্টেম বেরোবে। ঠিক আছে, তোমরা ওই যে আলুর চোখ বলি আমরা, বাড়িতে দেখবে একটু পুরনো, এখন নতুন আলু তো পাবে না, একটু পুরনো আলু দেখলে পাবে যে বিভিন্ন রকম দাগ দাগ দেওয়া থাকে, সেই যে ইন্টার নোটস যেগুলো আছে সেখান থেকে তোমার অস্থানিক মুকুল তৈরি হবে, বার্ড তৈরি হবে। আচ্ছা, কর্ম, কর্ম হচ্ছে তোমার ওই যে ওল, কচু, এদের ক্ষেত্রে দেখতে পাই আমরা মূলত। আচ্ছা, আরেকটা আছে বাল্ব, বাল্ব, হ্যাঁ এখানে আছে বাল্ব। দেখো এখানে ক্ষেত্রে কিন্তু স্টেমটা দেখো, ইট ইজ এন আন্ডারগ্রাউন্ড স্ফেরিক্যাল মডিফাইড স্যুট হ্যাভিং হাইলি রিডিউস ডিস্ক শেপেড স্টেম, সেভারাল ফ্লেসি স্কেল। এর স্টেম কিন্তু এইখানে, এর স্টেম কিন্তু এই জায়গাটাতে রয়েছে, এর স্টেমটা রয়েছে এই যে পেঁয়াজে দেখবে বাড়িতে মা যেটা কেটে দেন, ফেলে দেন, সেইটা, সেই জায়গাটাতে রয়েছে, যে তার নিচে প্রচন্ড গুচ্ছ মূলগুলো আছে। ক্লিয়ার, ওইটা হচ্ছে স্টেম। ওটাকে ভাববেন আমরা যে পেঁয়াজ কলি খাই যেটা, সেটাকে ভাববে না, সেটাকে বলে ভৌম পুষ্পদণ্ড। ঠিক আছে, তার উপরে ফ্লাওয়ার থাকে, সেটা কিন্তু স্টেম ভাববে না। স্টেমটা কিন্তু এইটা, এই জায়গাটা। ক্লিয়ার, তাহলে এইরকম পেলাম আমরা বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেমস। এরপর দেখো সাবেরিয়াল, অর্ধ বায়বীয় কাণ্ড, এর মধ্যে তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো সম্ভবত, সম্ভবত কেন বলছি আমি, সরি, তোমরা পড়ে এসছো, এই যে জিনিসটা পড়ে এসছো, খর্বধাবক। ভাবো, জনন, যেখানে উদ্ভিদের জনন, কচুরিপানা। আচ্ছা, রানার, রানার দেখো, রানারের ক্ষেত্রে কি, দ্য স্লেন্ডার প্রস্টেট স্টেম গ্রোজ horizontally on the stem surface, produces new plant from the nodes and in its intervals. এই দেখো, সেটা ক্ষেত্রে কি উদাহরণ দিচ্ছে, সেন্টেলা, সেন্টেলা এশিয়াটিকা। রানারের ক্ষেত্রে আরো অনেক উদাহরণ হয় সেন্টেলা এশিয়াটিকা রানারের ক্ষেত্রে। আচ্ছা, আর কি, স্টোলন, স্টোলন হচ্ছে
এই মিন্টের ক্ষেত্রে দেখতে পাই আমরা ল্যাটারাল ব্রাঞ্চ হরাইজন্টালি স্টোলন। দেখো এই যে এইখান থেকে তোমার ল্যাটারাল বার্ড গুলো বেরোচ্ছে, ল্যাটারাল ব্লাড গুলো দ্যাট ডেভেলপস ফ্রম দ্য বেস অফ দ্য প্লান্ট গিভস রাইজ দ্য নিউ প্লান্ট কমনলি সিন ইন অ্যাকোয়াটিক প্লান্টস, জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই মিন্ট। ঠিক আছে, এরপর শাখা অফসেট। দেখো অফসেটের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে one internode runner that develops from the base of the plant and gives rise to the new plant, এই জায়গাটা দেখো অফসেট, এই যে এই জায়গাটা অফসেট, একটা শুধু একটা কারেক্ট, সেখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। আর সাকার হচ্ছে ক্রিসেন্থিমাম চন্দ্রমল্লিকের সাবেরিয়াল স্টেম, আস্তে আস্তে ওটা মাটিতে চেপে যাচ্ছে আর কি, এটাকে সাকার বলে। এই যে এই জায়গাটাকে সাকার বলে, এই জায়গাটা সাকার, সেটা মাটিতে টাচ করেছে, সেখান থেকে তোমার প্রচুর মূল বেরিয়ে, অস্থানিক মূল বেরিয়ে সেখান থেকে নতুন প্লান্ট তৈরি হচ্ছে। তো এগুলো হচ্ছে তোমার সাবেরিয়াল মডিফিকেশন, অর্ধবায়বীয় কাণ্ডের রূপান্তর। এরপরে দেখো এরিয়াল স্টেম মডিফিকেশন, তাহলে প্রথমে বললাম ভূনিম্নস্থ কাণ্ডের, তারপরে বললাম অর্ধবায়বীয় কাণ্ড, এটা পুরোপুরি বায়বীয়। ঠিক আছে, ফাইলোক্ল্যাড পর্ণকাণ্ড, কার ক্ষেত্রে আমরা দেখি, ক্যাকটাসের ক্ষেত্রে। স্টেম বিকাম ফ্ল্যাট, ফ্লেসি, গ্রিন, মিউসিলেজিনাস। ঠিক আছে, কারণ ওদের তো পাতা নেই, প্রচুর কাঁটা রয়েছে, তাহলে পাতার কাজটা কে করবে? পাতার কাজটা করার জন্য স্টেম ইটসেলফ নিজে কাজ করে, ঠিক আছে, ফটোসিনথেসিস করতে পারে। এটা হচ্ছে ওপানসিয়া, জেরোফাইটিক বা যারা জাঙ্গল উদ্ভিদ তাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি ক্ল্যাডোড, শতমূলী। ওখানে মূলের ক্ষেত্রে বলেছিলাম ক্লাস্টার বেরিয়েছিল। শতমূলীর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সিঙ্গেল ইন্টারনোড অফ দ্য স্টেম। দেখো এই যে সিঙ্গেল ইন্টারনোড ইজ ক্ল্যাডোড। ঠিক আছে, সিঙ্গেল ইন্টারনোড অফ দ্য স্টেম মডিফাইড দ্য গ্রিন লিফ লাইক স্ট্রাকচার এন্ড এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। অ্যাসপারাগাস বা শতমূলীর ক্ষেত্রে আমরা দেখি বুলবিল দেখো চুপড়ি আলুর ক্ষেত্রে, চুপড়ি আলুর ক্ষেত্রে যে ভেজিটেটিভ বার্ডটা বিকামস ফ্লেসি হয়ে যায়, অঙ্গজ মুকুল যেটা, সেটা রসালো হয়ে যায় এবং মোটা হয়ে যায়, সেটা খুলে গেলে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়, সেটা পরে জরনের ক্ষেত্রে। স্টেম টেন্ড্রিল, ভাইটিস ভিনিফেরা ক্ষেত্রে দেখো এই যে এটা মডিফাইড, যেটা তোমার সিলিন্ডার কয়েলিং স্ট্রাকচার, অ্যাক্সিলারি বার্ড, এই যে অ্যাক্সিলারি বার্ডটা রয়েছে, সেই অ্যাক্সিলারি বার্ডটা থেকে কয়েলিং যে স্টেন্ডিল তৈরি, যেটা অবলম্বনকে আঁকড়ে ধরে। আর স্টেম থর্ন, কাঁটা, দুরন্ত রিপেন্স, এই যে কাঁটার মতন দেখো স্টেম থর্ন যেগুলো রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে জায়গা থেকে কাঁটাগুলো বেরিয়েছে, সেই কাঁটা থেকে তোমার অংশটা পরবর্তী ক্ষেত্রে বেরিয়ে আসবে। আচ্ছা, এর পরেরটাতে আমরা আসি। মূলের যেমন কাজ দেখেছিলাম, কাণ্ডের কি কি কাজ রয়েছে, স্প্রেডিং আউট দ্য ব্রাঞ্চেস, বিয়ারিং লিভস, ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস। কাণ্ডের ক্ষেত্রে বহন করে কাণ্ড, ফুল, ফল, শাখা প্রশাখা। আরেকটা হচ্ছে এই কাণ্ডের মাধ্যমে দিয়ে তো তোমার রসের উৎসটা হবে, তাই না? ইট কন্ডাক্টস ওয়াটার মিনারেলস ফটোসিনথেসিস, যারা সবুজ কাণ্ড তাদের ফটোসিনথেসিস করতে পারে। সাম স্টেম হেল্প ইন ফুড স্টোরেজ, খাদ্য সঞ্চয়, একটু আগে পড়লাম আলু, আদা। স্টোরেজ সাপোর্ট দেয় অনেকগুলো, প্রোটেকশন অ্যান্ড ভেজিটেটিভ প্রপাগেশন। ঠিক আছে, ভেজিটেটিভ প্রপাগেশন অঙ্গজ জননের ক্ষেত্রে হেল্প করে, একটু আগেই বললাম, যেগুলো তোমার এই যে আলু থেকে হতে পারে, তারপরে আদা থেকে হয়, পেঁয়াজ থেকে হয়। ঠিক আছে, বা তোমার এই যে খর্বধাবক বললাম সেটা থেকে হয়। এই গেল পুরো। তাহলে আমরা কি কি দেখলাম, রুট দেখলাম, স্টেম দেখলাম। এরপর আমরা আসবো পাতাতে কি পাচ্ছি। আগে দেখো পাতাটা, ইট ইজ ল্যাটারাল ফ্ল্যাটেন স্ট্রাকচার বোর্ন অন দ্য স্টেম। এই স্টেমের যে পর্ব আছে, সেই পর্ব থেকে পাতাগুলো বেরোবে, নোড থেকে বেরোবে, নট দ্য ইন্টারনোডাল রিজিয়নস। দ্য অ্যাক্সিলারি বার্ড লেটার ডেভেলপস ইন দ্য ব্রাঞ্চ, সেই যে যেটা বেরোলো, অগ্রম্য মুকুলটা বেরোলো, সেখান থেকে শাখা প্রশাখা তৈরি হবে। এবং লিভস অরিজিনেট ফ্রম দ্য শুট এপিক্যাল মেরিস্টেম এন্ড অ্যারেঞ্জড ইন অ্যান অ্যাক্রোপেটাল অর্ডার। এই অ্যাক্রোপেটাল টার্মটা তোমরা দুবার বললে, ওখানে একবার বলেছিলাম ওই যে ট্যাপ রুটের ক্ষেত্রে, এখানে একবার বলছি। আর কি, দে আর ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গান ফর দ্য ফটোসিনথেসিস। পাতাই সালোক সংশ্লেষে সাহায্য করে, যেমন মেন অর্গানস। আচ্ছা, এবারে একটা পাতার এই যে অ্যাক্রোপেটাল, আমি অ্যাক্রোপেটালটা পরে ভেবেছিলাম ফুলের ক্ষেত্রে গিয়ে বলবো, এখানে আছে যখন একটু বলে দিই।
এই দেখো অ্যাক্রোপেটাল সাকসেশনস, দেখেছো তো? এই যে 1 2 3 4 এইভাবে যাচ্ছি উপরের দিকে, এইভাবে যাচ্ছি আর অ্যাক্রোপেটাল সাকসেশন, বেসিভিটাল নিচের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, পাতাতে আমরা কি কি পাচ্ছি? এইটা হচ্ছে তাহলে মেন স্টেম বা ব্রাঞ্চেস যেগুলো বলো, যাই খুশি বলো। এইটা হচ্ছে পেটিওল, পত্রবৃন্ত। এই জায়গাটাকে আমরা বলছি লিফ ল্যামিনা, ফলক। এটা হচ্ছে মধ্যশিরা, এগুলো হচ্ছে উপশিরা, আর এটা অনেকে ব্লেড বলে, লিপ ব্লেড বলে। আর এই যে এই জায়গাটা, এই যে কক্ষ থেকে তৈরি হয়েছে তোমার উপপত্র, স্টিপিউলস, ঠিক আছে? এই হচ্ছে পাতার বিভিন্ন অংশগুলো, এখানেও একবার দেখানো হয়েছে, এটা দেখো ভালো করে। আচ্ছা, নেক্সট, বিভিন্ন অংশগুলো একটু আগে বললাম, সেইটাই থ্রি মেন পার্টস অফ দ্য টিপিক্যাল লিভ, একটা আদর্শ পাতার বিভিন্ন অংশ, পত্রমূল, পত্রবৃন্ত আর ল্যামিনা, যেটা ফলক বললাম আর কি। আচ্ছা, এরপর আমরা আসি শিরাবিন্যাস। বাড়িতে পাশে চারপাশে অনেক পাতা দেখতে পাও তোমরা, এটা খেয়াল করবে। এই যে মধ্যশিরা, উপশিরা গুলো নিয়ে দু রকমের শিরাবিন্যাস আমরা দেখতে পাই। একটাকে বলি জালকাকার শিরাবিন্যাস বা জালিকাকার শিরাবিন্যাস, রেটিকিউলেট ভেনেশন, পুরো নেটের মতো, দেখো নেটের মতো দেখতে লাগে। আর হচ্ছে প্যারালাল, সমান্তরাল শিরাবিন্যাস, এটা পুরো নেট বানিয়ে রেখেছে, এটা দেখো পুরো নেট, এটাকে সমান্তরাল শিরাবিন্যাস। ক্লিয়ার? আচ্ছা, এই সমান্তরাল শিরাবিন্যাস কিন্তু এক্সক্লুসিভ ফিচার্স অফ মনোকট, আর ওটা হচ্ছে ডাইকট। এক্সেপশন আছে, এক্সেপশন আছে, এক্সেপশন আমি একটা উদাহরণ হিসেবে ইউজ করেছি, পরে দেখতে পাবে। আচ্ছা, মূলত তাহলে এটা একবীজপত্রী উদ্ভিদে, ওটা দ্বিবীজপত্রী উদ্ভিদে। এরপর দেখো, এই যে এই জালকাকার শিরাবিন্যাসের শ্রেণী বিভাগ তেমনি সমান্তরালেও পাবো। জালকাকার ক্ষেত্রে পাবো কি ইউনিকস্টেট, এক শিরাল, একটা শিরা মধ্যশিরা, আর বহু শিরাল, ঠিক আছে, মাল্টিকস্টেট। এক শিরাল দেখো, সিঙ্গল পেরিফেরাল ভেন, ভেন স্পেলিংটা ভুল আছে ওখানে, VEIN হবে, ইটস মাই ফল্ট, or midrib present in the lamina and lateral veins, রেন হয়ে গেছে, সরি, এইটা হবে ভেন, আর এটা হচ্ছে, এটাও ভেন, ল্যাটারাল VEIN, ভেন ফর দ্য নেটওয়ার্ক, ফিকাস, ফিকাসে বট, অশ্বত্থ, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে? এক শিরাল। আচ্ছা, বহু শিরাল, মাল্টিকস্টেট, সে একই কথা, তার মানে ওখানে হচ্ছে একটা মধ্যশিরা, এখানে হচ্ছে অনেকগুলো মধ্যশিরা তৈরি হয়েছে। এই যে বহু শিরাল, এই বহু শিরাল আবার দু রকম, একটা দেখো কনভার্জেন্ট, কনভার্জেন্ট, আর এটা এইভাবে ডাইভার্জেন্ট, অভিসারী, অপসারী, অভিসারী, অপসারী। দেখো অভিসারী, এইটা দেখো, এই যে একটু আগে বলছিলাম যে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকাকার শিরাবিন্যাস, আর একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস। ব্যতিক্রম হচ্ছে ইনি, এই যে এইটা হচ্ছে স্মাইলেক্স অফিসিনালিস, খুব ভালো কমন নেম, বাংলায় কুমারিকা বলে, স্মাইলেক্স অফিসিনালিস। এই যে লিফটা স্মাইলেক্স অফিসিনালিস, এটা কিন্তু একবীজপত্রী, বাট শোয়িং দ্যাট মনোকট হ্যাভিং রেটিকুলেট ভেনেশনস। এছাড়া যেন কুল গাছ, জিজিপাস, জিজিপাসে আমরা খুব পাই। আর ডাইভার্জেন্ট অপসারী, দেখো তো এই যে রেডি, রেডি গাছের পাতা, ডাইভার্জেন্ট, অনেকগুলো এক, এরকম দেখো কতগুলো শিরা রয়েছে দেখো, ঠিক আছে? আর এর দেখো এই যে এক জায়গা থেকে, আর এটা তো তোমরা একটা পাচ্ছিলে মেন রোড। তাহলে বেসিক ডিফারেন্স খেয়াল করো, এক শিরাল, বহু শিরাল, বহু শিরালের মধ্যে দুটো, একটা করে উদাহরণ, খুব কমন। আচ্ছা, ঠিক একই রকম ভাবে তুমি সমান্তরালে যাও, সমান্তরালে সেই একই পিকচারটা ইউজ করছি, জানো তোমরা খুব ভালো, কলা পাতা, সাউথ ইন্ডিয়াতে তো যা কিছু হয় সবই দেখি কলা পাতাতে হয়। যাই হোক, ইউনিকস্টেট, সিঙ্গল প্রিন্সিপাল ভেন or midly present, several lateral veins run parallelly to the common to one another, parallel to one another. তো এই যে পুরোপুরি দুটোর ক্ষেত্রে one another towards the margin and banana leaf,
কলা পাতায় দেখো একটা মধ্যশিরা রয়েছে এবং বাকিগুলো প্যারালাল ভাবে সাজানো আছে। আর তেমনি বহুশিরাল যেটা, সেটা কি হচ্ছে, একটা ওখানে একটা মধ্যশিরা ছিল। বহুশিরালের ক্ষেত্রে অনেকগুলো রিপ থাকবে। এই দেখো, সেভারাল প্যারালাল প্রিন্সিপল বিহাইন্ড ভেন বিহাইন্ড অ্যারাইজ ফ্রম দ্য বেস, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট দেখো এইভাবে গেছে, এই যে বাঁশ গাছের পাতা, এই দেখো বাঁশ গাছের পাতা অসংখ্য উঠে গেছে দেখো, ঠিক আছে, সমান্তরাল ভাবে। আর ডাইভার্জেন্ট, আমি জানি না, আমার গ্রামে, আমি অ্যাকচুয়ালি গ্রামের ছেলে, তো সেই গ্রামের বাড়িতে এখনো আমার বাড়িতে খুঁজলে পাওয়া যাবে তাল গাছের তাল পাতার পাখা। এই দেখো খুব সুন্দরভাবে, এটা হচ্ছে এক মানে বহুশিরাল অপসারী উদাহরণ, ঠিক আছে, পাম লিফের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসছি, তাহলে তিনটে শিরা আবার আরেকবার রিকল করি। শিরাবিন্যাস কাকে বলে? দুটো ভাগে ভাগ করলাম, জালকাকার শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস। জালকাকারের ভাগ করলাম এক শিরাল, বহুশিরাল। বহুশিরালে দুটো ভাগ করলাম, অভিসারী, অপসারী। তেমনি এদিকে সমান্তরালের ক্ষেত্রেও সে একই রকম ভাবে ভাগগুলো, এক শিরাল, বহুশিরাল, বহুশিরালের দুটো, অভিসারী, অপসারী। প্রত্যেকটা জাস্ট এক লাইন করে ডেফিনিশন, প্রত্যেকটা একটা করে উদাহরণ, ইম্পর্টেন্ট উদাহরণ, সেইগুলোই দেখবে বেস করে চলে আসবে কোশ্চেন্স পেপারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি টাইপস অফ লিপ। লিপ সাধারণত দুরকম পাই আমরা, সরল পত্র, যৌগিক পত্র। দেখো, when its lamina is entire and when incised the incision do not touch to the midrib। এই যে খেয়াল করো, এখানে বেসিক ডিফারেন্স খুব সোজা। এইটা দেখো, একটা রয়েছে তোমার একটা এন্টায়ার লিপ যেটা রয়েছে, এদের যদি এরকম ইয়েও থাকে, কিন্তু এগুলো এইখানে আসবে না, এই পর্যন্ত আসবে না, একদম এই পর্যন্ত আসবে না, ঠিক আছে। তুমি জবা পাতা দেখো, খাঁচ 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 করা থাকে। এই ইনসিশন ডু নট টাচ দ্য মিডরিপ, মধ্যশিরাকে কখনো স্পর্শ করবে না, কখনো স্পর্শ করবে না। আর when the incision of the lamina reach up to the midrib breaking into the number of leaflets, এটা যদি এরকম চলে চলে যায়, তাহলে কি হবে, আলাদা আলাদা করে ছোট ছোট অংশ তৈরি হবে, তাকে বলছে পত্র ফলক। এই দেখো অনেকগুলো, এগুলোকে বলা হয় লিফলেট। এইটা একটা, এখান থেকে একটা বেরিয়েছে, যৌগিক পত্র বলে। এবার এগুলো আমরা আলাদা যৌগিক পত্রের আবার অনেকগুলো ভাগ করব। এই দেখো, যৌগিক পত্রের ক্ষেত্রে দু রকম পাই আমরা কম্পাউন্ড, একটা হচ্ছে পিনেটলি কম্পাউন্ড লিফ, পিনেটলি কম্পাউন্ড, পক্ষল, পাখির পালকের মতন পক্ষল যৌগপত্র, পিনেটলি কম্পাউন্ড। আর একটা পাবো পরে, আমি আসছি পামেটলি কম্পাউন্ড, পামেটলি করতলাকার। তো এই পিনেটলি কম্পাউন্ড নাম্বার অফ লিফলেটস আর প্রেজেন্ট অন দ্য কমন অ্যাক্সিস, একটা সাধারণ অক্ষের উপরে অনেকগুলো লিফলেট থাকে, সেগুলো ইউনিপিনেটলি কম্পাউন্ড। নিম গাছে দেখো ইউনিপিনেটলি কম্পাউন্ড, এবং ইউনিপিনেটলি কম্পাউন্ডের ক্ষেত্রে লিফলেটস আর ডাইরেক্টলি অ্যাটাচ টু দ্য মিডরিপ অর র্যাকিস, ডাইরেক্ট। এইগুলো দেখো, এগুলো একটু বেসিক ডিফারেন্সের জায়গাগুলো একটুখানি খেয়াল করলে এগুলো খুব সহজ। এই দেখো, সরাসরি মিডরিপের সাথে কানেক্ট রয়েছে, ক্লিয়ার? তো এটার উদাহরণ কি দিচ্ছি, নিম গাছের পাতা। আচ্ছা, এখানে আবার দুটো ভাগ করেছি আমি, ইমপেরিপিনেটেড, পেরিপিনেটেড। ইমপেরিপিনেটেড দেখো উপরে সচূড় আর একটা অচূড়, এই যে মাঝ উপরে দেখো একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আর এখানে কিন্তু উপরে কিন্তু একটাও নেই, এইখানে এই জায়গাটাতে কিছু নেই, ক্লিয়ার? আচ্ছা, এবারে বাইপিনেটলি, when leaflets are attached to the secondary branches, বাইপিনেটেড। এই যে বাইপিনেটেড তোমার কি বলে, ড্রাইপটেরিস, টেরিডোফাইটার ক্ষেত্রে, ড্রাইপটেরিসের ক্ষেত্রে, বা এখানে আমি উদাহরণ দিচ্ছি গুলমোহর। গুলমোহর খুব কমন এক্সাম্পল। ট্রাইপিনেটেড, লিফলেটস আর অ্যাটাচ টু দ্য টার্সিয়ারি ব্রাঞ্চ, এই শাখা বেরিয়েছে, তার থেকে আর একটা শাখা, তার ওখানে উপপত্র লেগে আছে, ট্রাইপিনেটলি। সজনে পাতা, মোরিঙ্গা। আর ডিকম্পাউন্ড when more than thrice পিনেট কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাবো, ডিকম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তোমার কি বলে ওটাকে, কোরিয়েন্ডারের ক্ষেত্রে দেখতে পাই আমরা। আচ্ছা, এরপর পরেরটাতে আসি, পামেটলি কম্পাউন্ড। পামেটলি মানে বললাম করতলাকার। করতলার ক্ষেত্রে ভাগগুলো বলো, ইউনিফোলিয়েট, বাইফোলিয়েট, সে একই রকম। সিঙ্গেল লিফলেট ইজ আর্টিকুলেটেড অন দ্য টিপ অফ দ্য পেটিওল, একটুখানি বেরিয়েছে দেখো, একটুখানি বেরিয়েছে। তারপরে আবার তুমি ওই লেবু পাতা দেখো, লেবু পাতার ক্ষেত্রে। আর বাইফোলিয়েট ক্ষেত্রে বাহুইনিয়া দেখো, দুটো বেরিয়েছে পাতা। জাস্ট খালি ডেফিনিশনটা পড়বে,
ট্রাইফোলিয়া, বুটিয়া মনোস্পার্মা, বুটিয়া ট্রাইফোলিয়েট। আর মাল্টিফোলিয়েট তোমরা জানো, মাল্টিফোলিয়েট এই যে শিমুল গাছের পাতা, ঠিক আছে, শিমুল গাছের পাতা। কোয়াড্রিফোলিয়েট তোমার এই যে কোয়াড্রিফোলিয়েট, এটা এটা এই যে প্যারিস কোয়াড্রিফোলিয়াও আছে। আচ্ছা, মার্সিলিয়াও হয়, মার্সিলিয়া, মার্সিলিয়া মানে ওই যে শুষ্নি শাক, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই কোয়াড্রিফোলিয়েট। আচ্ছা, এরপর আমরা আসবো পরেরটাতে, দ্যাট ইজ ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সির ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট অফ লিভস, সরি এখানে লিভস লিভস হয়ে গেছে, লিভস LEAVES হবে, leaves on the stem or its branches. The main aim of the phyllotaxy is oriented to the leaves in such a manner that all of them get maximum exposure to the sunlight to perform their main function of photosynthesis. একটু খেয়াল করো যে গাছের যে পাতাগুলো হয়ে থাকে, সেই পাতাগুলো এমন ভাবে সাজানো হয়েছে। রিসেন্টলি একটা পত্রিকাতে, একটা জায়গাতে আমাকে একটা লিখতে দিয়েছিল, সেখানে আমি একটা জিনিস দিলাম যে তোমরা হয়তো একটু বড় হলে পড়বে, যে আমরা শুধু অঙ্ক কি আমরাই জানি, গাছ এত পাতাগুলো সাজায় কি করে? বা এই যে ধরো তুমি যদি একটা ফুলকে দেখো, তোমার সূর্যমুখী দিয়ে পুষ্পিকাগুলো সাজানো আছে, সেগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, কেউ কাউকে অপোজ করছে না, মানে এমন ভাবে সাজানো থাকে প্রত্যেকেই যেন লিভ সানলাইট, পাতাও তাই, একজন অপরজনকে কিছুতেই গার্ড করবে না, যদি সানলাইটটা সবাই পায়। এটা কিন্তু ওরা অঙ্ক মেনে করে, ঠিক আছে। তো সেই অঙ্কগুলো সেগুলো সিম্পার ব্রাউন সিরিজ বলি আমরা, সিম্পার ব্রাউন সিরিজ, ঠিক আছে। প্রথম দুটো লবহরের যোগফল, তৃতীয় ভগ্নাংশের যোগফলের সমান, ঠিক আছে। তো সেই রকম আর কি, প্রত্যেক পরে যেটা আমরা আসবো, সময় পেলে এটা আসবো। এরপরে যেটা আসছি, তাহলে এই যে ফাইলোট্যাক্সি মানে কি, সোজা কথায় কাণ্ডে বা শাখাতে পাতার সজ্জারীতিকে আমরা বলি পত্রবিন্যাস। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট MCQ আসে ছবির সময়। আচ্ছা, এরপরে দেখো এই যে 3 রকম ফাইলোট্যাক্সি আমরা পাই পত্রবিন্যাস। একটাকে বলি আমরা একান্তর, দেখো পরিষ্কার, এই যে একটু খেয়াল করো, 1 2 3 4 5 এভাবে পরপর গেছে, একান্তর পত্রবিন্যাস পরপর। স্পাইরাল কোডস, এগুলো স্পাইরালও বলে অনেকে, ঠিক আছে। আর একটা হচ্ছে অপোজিট, বিপরীত। A pair of leaves arise to each other, each node on opposite side, পুরো বিপরীত দিকে সজ্জিত হয়েছে, দেখো। এবং সেটা আবার দুরকম দিয়েছি আমি এখানে, সুপারপোজড আর হচ্ছে ডেকাসেন্ট, স্ট্যান্ড উইথ দ্য রাইট অ্যাঙ্গেল। একটু খেয়াল করে দেখো, এই দেখো, এটা এরকম, উপরেটা এরকম, এটা দেখো এইভাবে এসছে, এইরকম ভাই পর, আর ওটা ছিল একদম পুরোপুরি মুখোমুখি। উদাহরণগুলো খেয়াল করো, পেয়ারা গাছের পাতা, আর হচ্ছে আকন্দ ক্যালোট্রপিস, আর হোল্ড ছাতিম গাছের পাতা। ছাতিম গাছের পাতার ক্ষেত্রে দেখো এক একটা হোল থেকে অনেকগুলো করে পত্র বেরিয়েছে, ক্লিয়ার। এটা হচ্ছে তোমার এই 3টে ফাইলোট্যাক্সি খুব ভালো করে রাখবে, অল্টারনেট, অপোজিট, হোল্ড। তো এইখানেই তোমার ওই যেটা বলছিলাম যে গাছও অঙ্ক জানে, এইখানেই সজ্জারীতিতে আমাদের কতগুলো ক্যালকুলেশন করে বের করতে হয় যে কিভাবে ওরা করে। এবারে দেখি আমরা মডিফিকেশনস অফ লিফের ক্ষেত্রে কি কি আছে দেখো, লিফ টেন্ড্রিল, স্পাইনস, লিফ পিচার, সাকুলেন্ট লিভস, হাইলোডস। জাস্ট প্রত্যেকটার একটা করে উদাহরণ, জাস্ট তুমি এই চারটা দেখো, প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে, ক্লিয়ার। আচ্ছা, ফাইলোডস এর ক্ষেত্রে অ্যাকাশিয়াতে খুব ভালো এক্সাম্পল পাওয়া যায়। আর এরপরে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত যেটা বললাম যে এই লিফের ক্ষেত্রে, তাহলে মূল, কাণ্ড আর পাতা, এই 3টে আমরা এই পর্বে দেখলাম। পরের যে পর্বটা আমরা করব, সেই পর্বতে আমরা পুষ্পবিন্যাস, ফুল, ফল, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত, এখান থেকে আমি এগুলো হয়ে যাওয়ার পর, বিভিন্ন পার্টগুলো হওয়ার পর, এখান থেকে কি কি MCQ আসবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো।